জামালপুর এলাকার মানুষ কান খুলে শোনো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শ করতেছিলেন, বয়ান করতেছিলেন। এমত অবস্থায় এক ইহুদি মসজিদে নববীর বারান্দায় এসে পশ্চিম দিক অভিমুখ হয়ে প্রস্রাব করে দিলেন। এই দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ সহকারে কথাগুলো বুঝবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বয়ান করতেছিলেন। এমন অবস্থায় ইহুদি এসে মসজিদে নববীর বারান্দায় দাঁড়িয়ে প্রস্রাব করে দিলেন। এটা সাহাবায়ে কেরাম দেখে তারা ক্রোধান্বিত হয়ে ওই ইহুদিকে মারার জন্য তারা উঠে পড়লো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরে থামো, আমি দেখি বিষয়টা কি সুরাহা করা যায় কিনা, বিষয়টা কি ঘটেছে এটা আমি দেখি না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবায়ে কেরাম থেমে গেলেন। এই দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ সহকারে কথাগুলো বুঝবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইহুদির কাছে গেলেন। যাওয়ার পর ইহুদিকে বললেন, ইহুদির কাছে গেলেন। ইহুদির সামনে যাওয়ার পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তালাশ করলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে বললেন, আইনা বেলাল, বেলাল কোথায়? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের ডাকে সাড়া দিয়ে বলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমি উপস্থিত, কি বলবেন বলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যাও জলদি করে এক বালতি পানি নিয়ে আসো। এই দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ সহকারে কথাগুলো বুঝবেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জলদি করে এক বালতি পানি নিয়ে আসলেন। পানি নিয়ে আসার পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে ওই বালতি নিলেন। বালতি নিয়ে বৃদ্ধ যে জায়গায় প্রস্রাব করেছিল সে জায়গার ভিতরে পানি ছুঁড়ে মারলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃদ্ধের প্রস্রাবটা নিজ হাতে পরিষ্কার করলেন। পরিষ্কার করার পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিকে বললেন, তুমি কি জানো না এটা মসজিদ আল্লাহর ঘর? ইহুদিকে জানি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি কি জানো না এই ঘরের ভিতরে মুসলমানরা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগি করে? তো তাও জানি। আল্লাহর রাসূল বলেন, তুমি কি জানো না পশ্চিম দিক এটা বাইতুল্লাহর দিক? তো তাও জানি। সব কিছু জানা সত্ত্বেও তুমি এই মসজিদে নববীর বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব কেন করলা বলো? ইহুদি বলেন, আমি তাওরাত কিতাবের হাফেজ, তাওরাত কিতাব আমার এ টু জেড ফার্স্ট টু লাস্ট মুখস্থ। তাওরাত কিতাবের এমন কোন পৃষ্ঠা নাই, এমন কোন ভাব নাই, এমন কোন অধ্যায় নাই, এমন কোন পরিচ্ছেদ নাই যেটা আমি আমার মুখস্থ নয়। হে দুনিয়ার মুসলমান ইহুদি কি জবাব দেয় দেখেন। ইহুদি বলেন, তাওরাত কিতাবের এমন কোন পরিচ্ছেদ নাই, এমন কোন অধ্যায় নাই, এমন কোন পৃষ্ঠা নাই যে পৃষ্ঠার ভিতরে আপনি নবী মুহাম্মদের গুণাবলীর বর্ণনা নাই। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ সহকারে কথা বলা লাগবে। ইহুদি বললেন, আমি তাওরাত কিতাবের হাফেজ, তাওরাত কিতাব পুরোপুরি আমার মুখস্থ। এমন কোন বাব বা এমন কোন অধ্যায় বা এমন কোন পরিচ্ছেদ বা এমন কোন পৃষ্ঠা নাই যে পৃষ্ঠার ভিতরে আপনি নবী মুহাম্মদের গুণাবলীর বর্ণনা নাই। আমি পুরো তাওরাত কিতাব মুখস্থ করেছি, তাওরাত কিতাবের ভিতরে মুখস্থ করে যা পেয়েছি আর তার বাস্তবায়ন করার জন্য আমি ইচ্ছাকৃতভাবে এই মসজিদে নববীর বারান্দায় প্রস্তাব করেছি।
যে আমি দেখতে চাই তাওরাত কিতাবের ভিতরে তো আপনার অনেক গুণাবলীর বর্ণনা আমি পেয়েছি, বাস্তবে প্র্যাকটিক্যালি তার প্রমাণ কি এটা দেখার জন্য আমি ইচ্ছাকৃতভাবে মসজিদে নববীর বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্তাব করেছি। হ্যাঁ, আজকে আমি যা তাওরাত কিতাব পড়েছি আজকে তার পুরোপুরি বাস্তবায়ন পেয়েছি, পুরোপুরি বাস্তব হয়েছে। হে আল্লাহ রাসূল, আপনি আমাকে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দেন, বলেন না সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ সহকারে কথা বলবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিকে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দিলেন। হে দুনিয়ার মুসলমান, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা যেভাবে রাগে ক্রোধান্বিত হয়ে উঠে পড়ে লেগেছিলে ইহুদিকে মারার জন্য, দেখো ইহুদি আমার আদর্শের দিকে আকৃষ্ট হয়ে ইহুদি মুসলমান হয়ে গেল। যদি তোমরা সকলে মিলে একটা করে ঘুষি ইহুদিকে দিতে, তাহলে তো জীর্ণ শীর্ণ ইহুদিটা ঘুষি হয়ে যেত। তো তোমরা ইহুদিকে না মারার ফলে কি লাভ হলো? ইহুদি কালিমা পরে মুসলমান হয়ে গেল। এ দুনিয়ার মুসলমান, এই না ছিল আমার নবীর আদর্শ, এই না ছিল আমার নবীর চরিত্র। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কখনো মানুষদেরকে আঘাত করতেন না, মানুষদেরকে বুঝিয়ে বুঝিয়ে ইসলামের দিকে ধাবিত করতেন। হে দুনিয়ার মুসলমান, গভীর মনোযোগ সহকারে কথাগুলো বুঝবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন যাবত পর্যন্ত কোনো খাবার খায় না। 3 দিন যাবত পর্যন্ত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাবারের কোনো সম্পর্ক নাই। এ দুনিয়ার মুসলমান, গভীর মনোযোগ সহকারে কথাগুলো বুঝবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন যাবত পর্যন্ত না খাওয়ার কারণে পেটের ভিতরে অনেক ক্ষুধা, পেটের ভিতরে তীব্র ক্ষুধা, ক্ষুধার তাড়নায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তায় বাহির হয়ে গেলেন এবং মানুষদেরকে বলা বলি করতে শুরু করলেন, ভাই তোমার কাছে কোনো কাজের সন্ধান আছে কিনা? তোমার কাছে কোনো কাজের সন্ধান পাওয়া যাবে কিনা? তোমার কাছে কোনো কাজ আছে কিনা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধার তাড়নায় মানুষের কাছে কাজের সন্ধানের খুঁজে বেড়াই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজ করে যে টাকাটা পাবে, ওই টাকা দিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু ক্রয় করে খাবেন। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের দ্বারা দ্বারা যায় আর কাজের সন্ধান খুঁজে, কাজ খুঁজে। হে দুনিয়ার মুসলমান, গভীর মনোযোগ সহকারে কথাগুলো বুঝবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে মানুষের দ্বারে দ্বারে গিয়ে হাত পাচ্ছেন না। হে দুনিয়ার মুসলমান, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পথিমধ্যে যার সাথে সাক্ষাৎ হয় তাকে বলে, ভাই তোমার কাছে কোনো কাজের সন্ধান আছে কিনা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যাকে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে তিনি বলেন, আপনি তো বার্ধক্যে উপনীত হয়ে গিয়েছেন, আপনি তো বার্ধক্যের শেষ প্রান্তে পৌঁছে গিয়েছেন, আপনি কি কাজ করবেন? আপনি তো কোনো কাজ করতে পারবেন না, বাড়ি কোনো কাজ আপনি করতে পারবেন না। এ দুনিয়ার মুসলমান, গভীর মনোযোগ সহকারে কথাগুলো বুঝবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বার্ধক্যের কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ কাজে নিতে চায় না। এ দুনিয়ার মুসলমান, গভীর মনোযোগ সহকারে কথাগুলো বুঝবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথিমধ্যে যাকে পায় তাকে বলে, তোমার কাছে কোনো কাজের সন্ধান আছে কিনা? যে লোকের সাথে সাক্ষাৎ হয়
সেই লোকে বলে না ভাই আমার কাছে কোনো কাজের সন্ধান নাই। হে দুনিয়ার মুসলমান, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক বার্ধক্যের কারণে কেউ তাকে কাজে নিতে চায় না। হে দুনিয়ার মুসলমান, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন যেহেতু আমি আমার মেয়ের বাড়ির সামনে দিয়ে অতিক্রম করে যাব, তাহলে আমার মেয়ের বাড়িতে একটু যাই, আমার মেয়েটাকে একটু দেখে আসি আর কিছু খাওয়া দাওয়াও করে আসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের ভিতরে একটা আকাঙ্ক্ষা ছিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ের বাড়িতে যাবেন এবং কিছু খাবার খাবেন। 3 দিন যাবত পর্যন্ত কোনো খাবারের সাথে সম্পর্ক নাই, 3 দিন যাবত পর্যন্ত কোনো খাবার খাই না, অনেক ক্ষুধা, বড্ড ক্ষুধা লেগেছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার কাছে যায় কাজের জন্য, কেউ কাজে নিতে চায় না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তো আল্লাহ রাসূল চিন্তা করলেন যেহেতু আমার মেয়ের বাড়ি অতিক্রম করে যাব, আমার মেয়েটাকেও দেখে যায় আর কিছু খাবারও খেয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ের বাড়িতে গিয়ে দরজার ভিতরে নক করলেন। নক করার পর তার মেয়ে দরজা খুলে দিলেন। দরজা খোলার পর বাবা যেমনি ভাবে মেয়েকে দেখে খুশি হওয়া দরকার তেমনি খুশি হলো, আর মেয়ে বাবাকে দেখে যেমন খুশি হওয়া দরকার তেমনই খুশি হলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন প্রকার সংকোচ বোধ ছাড়াই তার মেয়েকে বললেন, মা তোমার ঘরে কোনো খাবারের সন্ধান আছে কিনা, কোনো খাবার আছে কিনা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার সঙ্গে সঙ্গে মেয়ের মুখটা মলিন হয়ে গেল। হে দুনিয়ার মুসলমান, গভীর মনোযোগ সহকারে কথাগুলো বুঝবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার চাওয়ার সঙ্গে সঙ্গে তার মেয়ের মুখটা মলিন হয়ে গেল। মেয়ে বলল, বাবা আমার ঘরের ভেতরে 3 দিন যাবত পর্যন্ত কোনো খাবার নাই। এ দুনিয়ার মুসলমান, গভীর মনোযোগ সহকারে কথাগুলো বুঝবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাতিকে নিয়ে কাজের উদ্দেশ্যে বাইর হয়ে গেলেন। মেয়েকে বললেন, তুমি ঘরের ভিতরে থাকো, আমি বাইরে থেকে দেখি কোনো কাজের সন্ধান পাই কিনা, কাজ করে কোনো খাবার জোটাতে পারে কিনা। হে দুনিয়ার মুসলমান, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 দিন যাবত পর্যন্ত না খাওয়া। হে দুনিয়ার মুসলমান, গভীর মনোযোগ সহকারে কথাগুলো বুঝবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নাতিকে নিয়ে পথিমধ্যে বাইর হয়ে গেলেন। হাঁটি হাঁটি পা পা করে বাইর হয়ে গেলেন। তার নাতিকে নিয়ে বাইর হয়ে গেলেন আর মানুষদেরকে বড় বড় করতে শুরু করলেন, ভাই তোমার কাছে কোনো কাজের সন্ধান আছে কিনা। যাকে জিজ্ঞাসা করো সেই বলে, ভাই কোনো কাজের সন্ধান নাই। যাকে জিজ্ঞাসা করে সেই বলে, আপনি তো বার্ধক্যের শেষ প্রান্তে পৌঁছে গিয়েছেন, আপনাকে কাজে নিতে পারবো না, আপনি কোনো কাজ করতে পারবেন না। হে দুনিয়ার মুসলমান, গভীর মনোযোগ সহকারে কথাগুলো বুঝবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে ফোকাস করলেন, দেখলেন খেজুরের বাগানে একটা ইহুদি খেজুর গাছের বাগানে প্রত্যেকটা খেজুর গাছের গোড়ায় পানি দেয়। তো আল্লাহর রাসূল চিন্তা করলেন, খেজুর গাছের বাগানে পানি দিতেছে, তো বৃদ্ধ লোক হয়তোবা এই খেজুরের বাগানের মালিক হবে। তো আমি গিয়ে জিজ্ঞাসা করি যে তার কাছে কোনো কাজের সন্ধান আছে কিনা। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড্ড আশা করে ওই বৃদ্ধ ইহুদির কাছে গেলেন। ইহুদির কাছে যাওয়ার পর বললেন, আপনি তো বার্ধক্যের শেষ প্রান্তে পৌঁছে গিয়েছেন, তো আপনি কেন এই খেজুর গাছের বাগানে প্রত্যেকটা খেজুর গাছের গোড়ায় পানি দিচ্ছেন? আপনি কি, আপনার কাছে কি কোনো শ্রমিক নাই? ইহুদি বলেন, আমি এই খেজুর গাছের বাগানের মালিক,
কোনো চমক না থাকার কারণে আমি নিজেই আমার বাগানের খেজুর গাছের বাগানে প্রত্যেকটা খেজুর গাছের গোড়ায় পানি দেই। তো আল্লাহর রাসূল বলেন, আমি যদি আপনার কাজটা করে দেই তাহলে আপনি আমাকে কাজে নেবেন কিনা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পর ইহুদি বলেন, আপনিও তো বার্ধক্যের শেষ প্রান্তে পৌঁছে গিয়েছেন, আপনি কি কাজ করবেন? আপনি তো কোনো কাজ করতে পারবেন না। এই দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ সহকারে কথাগুলো বুঝবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিকে বললেন, না না, আমি পূর্ব থেকে সকল প্রকারের কাজ করে অভিজ্ঞ, আমি কাজ করতে পারবো, কোনো সমস্যা নাই। কি কাজ করতে হবে এটা বলেন। ইহুদি বলেন, তাহলে শোনো, ওই গভীর কুয়া থেকে পানি উত্তোলন করে এই প্রত্যেকটা খেজুর গাছের গোড়ায় পানি দিতে হবে। আল্লাহর রাসূল বললেন, আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, কাজ করবো, কোনো সমস্যা নেই। কুয়া কোথায় দেখিয়ে দেন। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহুদি কুয়া দেখিয়ে দিলেন। কুয়া দেখিয়ে বললেন, এই যে কুয়া। আরেকটা বালতি আর রশি নিয়ে বললেন, এই যে বালতি, এই বালতি দিয়ে আপনি পানি তুলবেন গভীর কুয়া থেকে। গভীর কুয়া থেকে পানি তোলার পর আপনি ওই খেজুর গাছের বাগানের গোড়ায় প্রত্যেকটা খেজুর গাছে দিবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন যাবত পর্যন্ত না খাওয়ার কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটের ভিতরে পাথর বেঁধেছেন। এই দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ সহকারে কথাগুলো বুঝবেন। ইহুদির কথায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজে লেগে গেলেন। কাজ করা শুরু করলেন। 1 বালতি পানি উত্তোলন করলেন, 2 বালতি পানি উত্তোলন করলেন, 3 বালতি পানি উত্তোলন করলেন। এমনি ভাবে 4 নম্বর বালতি, 5 নম্বর বালতি পানি উত্তোলন করার সময় আমার আপনার নবী 3 দিন যাবত পর্যন্ত না খাওয়ার কারণে 5 নম্বর বালতি পানি উত্তোলন করার সময় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের উপরে বসে পড়লেন। ইহুদি দূর থেকে দেখলেন এই দৃশ্যটা দেখার পর ইহুদির মনের ভেতরে একটু মায়া হলো। ইহুদি বুঝতে পারলো হয়তোবা বৃদ্ধ লোকটা অনেক ক্লান্ত হয়ে গিয়েছে। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ সহকারে কথাগুলো বুঝবেন। এই দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ সহকারে কথাগুলো বুঝবেন। ইহুদি দৌড়ে এসে আমার আপনার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আপনি কি কাজ করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছেন নি? আল্লাহর রাসূল কোন প্রকার সংকোচ বোধ ছাড়াই আল্লাহর রাসূল বললেন, শোনো, আমি 3 দিন যাবত পর্যন্ত কোনো খাবার খাই না। 3 দিন যাবত পর্যন্ত আমার সাথে খাবারের কোনো সম্পর্ক নাই। 3 দিন যাবত পর্যন্ত আমি কোনো খাবার খাই না। এই জন্য আমি খাবারের ব্যবস্থা করার জন্য আমি কাজের সন্ধানে বাহির হয়েছি। এই দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ সহকারে কথাগুলো বুঝবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি খাবারের সন্ধানে কাজের উদ্দেশ্যে বাহির হয়েছি। ইহুদির মনের ভিতরে মায়া হলো। এই দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ সহকারে কথাগুলো বুঝবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহুদি 5টা খেজুর এনে দিলেন। 5টা খেজুর এনে দেওয়ার পর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা খেজুরের অর্ধাংশ খাই, আর অর্ধাংশ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নাতিকে যে সঙ্গে নিয়ে আসছিল তার নাতিকে খাওয়াই। এমনি ভাবে 2.5টা খেজুর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে খেলেন, আর 2.5টা খেজুর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাতিকে খাওয়ালেন। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ সহকারে কথাগুলো বুঝবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
খেজুর খাওয়ার পর পুনরায় আবার কাজে লেগে গেলেন। কাজে লেগে যাওয়ার পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার পুনরায় গভীর কুয়া থেকে পানি উত্তোলন করতে শুরু করলেন। এ দুনিয়ার মুসলমান, গভীর মনোযোগ সহকারে কথাগুলো বুঝবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার পানি উত্তোলন করতে শুরু করলেন। আগে 5 বালতি পানি উত্তোলন করেছিল, 6 নম্বর বালতি পানি উত্তোলন করলেন, 7 নম্বর বালতি পানি উত্তোলন করলেন। এমনি ভাবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 9 নম্বর বালতি পানি উত্তোলন করার সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে রশি ছিঁড়ে কুয়ার ভিতরে বালতিটা পড়ে গিয়েছে। বিকট আওয়াজ হলো। বিকট আওয়াজ হওয়ার কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিকট আওয়াজের কারণে ইহুদি দৌড়ে এসেছেন। ইহুদি দৌড়ে এসে বললেন, বিকট আওয়াজ কিসের হলো? ইহুদিকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, দড়ি ছিঁড়ে রশি ছিঁড়ে কুয়ার ভেতরে বালতি পড়ে গিয়েছে। ইহুদি বললেন, তুমি তো পানি উত্তোলন করতে শিখো নাই, তুমি কুয়া ঘেঁষে ঘেঁষে পানি উত্তোলন করেছ, এজন্য দড়ি ছিঁড়ে কুয়ার ভিতরে বালতি পড়ে গিয়েছে। আল্লাহর রাসূল বলেন, না না না, আমি পূর্ব থেকে কুয়া থেকে পানি উত্তোলন করে অভিজ্ঞ, আমি কুয়া ঘেঁষে ঘেঁষে পানি উত্তোলন করি নাই। আল্লাহর রাসূল বলেন, অনেকদিন যাবত এই কুয়া দিয়ে রশি দিয়ে পানি তোলার কারণে রশি দুর্বল হয়ে গিয়েছে, এই জন্য রশি ছিঁড়ে কুয়ার ভিতরে বালতি পড়ে গিয়েছে। আল্লাহর রাসূল বলেন, রশির দোষ, আর ইহুদি বলেন নবীর দোষ। এইভাবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে তোমার রশি দুর্বল হয়ে যাওয়ার কারণে রশি ছিঁড়ে কুয়ার ভিতরে বালতি পড়ে গিয়েছে। ইহুদি বলে, না না না, তুমি পূর্ব থেকে কাজ করতে শিখো নাই, কাজ করতে পারো না, এই জন্য কুয়া ঘেঁষে ঘেঁষে পানি উত্তোলন করেছ, এই জন্য কুয়া ঘেঁষে ঘেঁষে পানি উত্তোলন করার কারণে রশি ছিঁড়ে গিয়েছে। আল্লাহর রাসূল বলে রশির দোষ, আর ইহুদি বলে আল্লাহ রাসূলের দোষ। এ দুনিয়ার মুসলমান এমনি ভাবে তর্কাতর্কি করতে করতে এক পর্যায়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে ইহুদি তার বেয়াদবের হাতটা তুলে দিলেন।